যুদ্ধ করতে পারবো না মাধব। এর চেয়ে তো ভালো নিরস্ত্র অবস্থায় এনারাই আমাকে হত্যা করুন, কিন্তু এই ঘোর পাপ আমি করতে পারবো না। আমি আপনজনের সঙ্গেই যুদ্ধ করে আপনজনেদেরই মারতে পারবো না মাধব। এমন অসময়ে আপনজনদের জন্য আবেগ জেগে উঠল কেন পার্থ? এমন ভাবনা মনে কেন এলো? যতদূর আমি দেখতে পাচ্ছি একজন যোদ্ধা যুদ্ধ করতে এসেছেন। এখানে একজন যোদ্ধা ধর্ম বহন করার জন্য ধর্ম স্থাপনা করতে এসেছে। একজন যোদ্ধার কাছে তার সামনে কে দাঁড়িয়ে রয়েছে তাতে তার কিছুই যায় আসা উচিত নয় পার্থ। যে কেউ হোক না কেন, এটা হলো যুদ্ধ। এই নির্ণায়ক মুহূর্তে নিজের আবেগের উপরে নিয়ন্ত্রণ হারিও না। আর প্রতি পরাক্রম দেখাবো মাধব, সেই গুরুর প্রতি যিনি আমাকে অস্ত্রবিদ্যার শিক্ষা দিয়েছেন, নাকি সেই পিতামহর প্রতি যিনি আমাকে জীবন দান করেছেন? যেই মা গান্ধারী আমাকে পুত্রের মতন স্নেহ দিয়েছেন সর্বদা, তারই পুত্রদের হত্যা করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না মাধব। আপনজনকে মেরে কি লাভ? এই জয়ের কি লাভ? যদি আমরা এই যুদ্ধে পরাজিত হই তাহলে এই যুদ্ধের কি লাভ? এই অধর্মের ফলে আমি শুধুমাত্র নরকে স্থান পাবো মাধব। যুগ যুগ ধরে নরক ভোগ করব। হ্যাঁ, আমি আবেগপ্রবণ হয়ে উঠেছি মাধব, কিন্তু তাও আমি হাত জোড় করে আপনাকে প্রশ্ন করছি। আমাকে উত্তর দিন, যা আমার জন্য উপযুক্ত, যা আমার করা বাঞ্ছনীয় তা বলুন। আমি আপনার ভক্ত মাধব, আমাকে আপনার স্মরণে আসতে দিন। আমার এই দ্বিধা দূর করে দিন। আমার কর্ম কি, আমার ধর্ম কি, আমাকে বলুন মাধব। যে জ্ঞান তুমি অর্জন করতে চাইছো পার্থ, তা হলো দৈব। তুমি কি সম্পূর্ণরূপে সমর্পিত? ভক্ত প্রস্তুত মাধব। আমার পথ প্রদর্শন করুন। তাহলে শোনো পার্থ, ইয় এনম বিদ্ধি হন্তারম यश्चैनं मन्नते हतम् उभोतो न विजानितो नायं हन्ति न हन्नते न जयते म्रियते वा कदाचिन नायं भूत्वा भविता वा न भूयः अजो नित्यः शाश्वतो यं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। এর অর্থ মাধব? এর অর্থ সরল পার্থ। তুমি কার জন্য চিন্তা করছো, কার জন্য ভয়ভীত হচ্ছ পার্থ? কে আছে যে তোমাকে মারতে পারবে, যেখানে আত্মার না জন্ম হয় আর না মৃত্যু? এইসব এই মুহূর্তে বলার কি উদ্দেশ্য? আমার উদ্দেশ্য হলো জ্ঞানের প্রসার অর্জুন। এই মুহূর্তে তোমার মনে সংসারের প্রত্যেকটা প্রশ্ন আছে, আর আমার মনে আছে সংসারের প্রত্যেকটা উত্তর।
আর এই উত্তর তোমার সাথে সাথে এই সমস্ত সংসার পাবে অর্জুন। তুমিই হলে প্রকৃত ভক্ত অর্জুন, আর তাই এই সনাতন জ্ঞানের প্রসার এর মাধ্যম তুমিই হয়েছ। আর আজ তোমার দ্বারা এই সংসার যে জ্ঞান লাভ করবে তার দ্বারা যুগ যুগ ধরে মানব জাতির শুধু কল্যাণ হতে চলেছে। সেই জন্য আজ মনে যা যা প্রশ্ন আছে, যা যা শঙ্কা আছে, জিজ্ঞেস করো পার্থ। তাহলে বলুন মাধব, আমি আপনজনেদের বিরুদ্ধে কিভাবে লড়াই করব? যদি আত্মা অবিনশ্বর হয় তাহলে এই যুদ্ধের প্রয়োজন কি? ওঠো পার্থ। এটা হলো কর্মচক্র। এখানে প্রত্যেক প্রাণীকে প্রত্যেক জন্মে নিজের কর্ম করতেই হয়। তা সে কাজ যতই কঠিন, যতই জটিল হোক না কেন, সেই কর্মের জন্য যতই অধিক মূল্য দিতে হোক না কেন। আত্মা হলো অমর পার্থ, কিন্তু এর অধোগতি এবং দুর্গতি, এর উদ্ধার বা পতন, এর স্বর্গে আগমন বা নরকে প্রবেশ, এই সব কিছুই কর্ম অনুসারে হয়ে থাকে পার্থ। তাই কর্মই হলো সনাতন, এই কর্মই হলো ধর্ম। আর শুধু তুমিই নয় পার্থ, স্বয়ং নারায়ণ, যিনি হলেন এই সৃষ্টির সঞ্চালক, নিয়তির রচয়িতা, তিনিও এই কর্মচক্র থেকে পালাতে পারেননি। ওনাকেও নিজের অনেক অবতার, অনেক রূপের দ্বারা এই কর্মচক্র পালন করতেই হয়েছে। তা কি করে হতে পারে মাধব? নির্মাণকর্তাই পালনকর্তা কি করে হতে পারেন? যেই রাজা রাজ্য স্থাপন করেছেন সেই রাজা প্রজা কিভাবে হতে পারেন? কখনো শিক্ষা দেওয়ার পূর্বে সর্বপ্রথম সেই জ্ঞানকে নিজের আয়ত্তে নিয়ে আসতে হয় পার্থ। কারণ সব থেকে উত্তম জ্ঞান, সব থেকে উত্তম শিক্ষা উদাহরণের মাধ্যমেই দেওয়া সম্ভব পার্থ। তাই এই উদাহরণ প্রস্তুত করার জন্য অনেক সময় শিক্ষককেও একজন শিষ্যের ভূমিকা পালন করতে হয়। এবার যদি নির্মাতাই কিছু পালন না করেন, তাহলে অন্য কেউ কেন তা পালন করবেন? যদি রাজাই প্রজার ভূমিকা পালন না করেন, তাহলে তিনি কিভাবে বুঝবেন প্রজা কি কষ্টে আছেন, কেন দুঃখী? দ্বিধাবোধ। অনেক সময় আমরা জীবনে সেই বাঁকে এসে পৌঁছই যেখানে আমরা বুঝতেই পারি না যে এবার কোন দিক নির্বাচন করা উচিত। কখনো এদিকে যাওয়া উচিত মনে হয়, কখনো ওদিকে যাওয়া উচিত মনে হয়, কখনো দুদিকেই যাওয়া প্রয়োজনীয় বলে মনে হয়, কিন্তু তা তো সম্ভব নয়। কখনো কখনো এটা মনে হয় যে এখানেই থেমে যাওয়া ভালো, কোথাও না যাওয়াই শ্রেয়। এবার একেই তো দ্বিধাবোধ বলে। সংসারে এমন কোনো দ্বিধা নেই যার সমাধান সম্ভব নয়। এই দ্বিধাবোধ স্বাভাবিক। আর আপনার এই দ্বিধাকে আমি একটু সরল করে দিই। দ্বিধাগ্রস্ত হয়ে নির্বাচন করলে তখন এটা মাথায় নিয়ে করবেন যে আপনার এই নির্বাচনের ফলে এই সংসারের ওপর, এই সমাজের ওপর কি প্রভাব পড়তে পারে। নিজের লাভ ক্ষতির বিষয়ে ভাবা ছেড়ে দিন আর কর্ম করুন সংসারের মঙ্গলের জন্য, আগামী প্রজন্মের মঙ্গলের জন্য। ভাবুন আপনার এই নির্বাচনের জন্য কিভাবে তাদের জীবনের উদ্ধার সম্ভব। কারণ এই ভাবনাই হলো উচিত ভাবনা। কারণ অনেক সময় ওষুধ একটু কড়া মনে হতেই পারে, কিন্তু এই ওষুধই তো রোগ মুক্তি ঘটায়। সেইভাবে আপনাকেও এই দ্বিধার মুহূর্তে কঠিন নির্বাচন করতে হতে পারে। এই কঠিন নির্বাচন জীবনে কঠিন পরিস্থিতিও আনতে পারে, কিন্তু যদি এই নির্বাচন ধর্মসঙ্গত হয়, যদি এর দ্বারা সংসারের মঙ্গল হয়, তাহলে এই নির্বাচনই হলো সঠিক নির্বাচন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। হয়তো ভবিষ্যতে আমাকে আপনজনদের সাথেই যুদ্ধ করতে হবে। এটা তো খুব অনুচিত কাজ হবে। আর এই কর্মের জন্য আমাকে যা মূল্য দিতে হয় তা আমি অবশ্যই দেব দেবী।